জি, আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। জি, যে কোনো প্রশ্ন করতে পারবেন অথবা বলেন। জি বলেন। যেহেতু সামনে কোরবানি আসতেছে, অনলাইনে দেখতেছি যে বিশেষ করে আমরা যারা খাসি কোরবানি দিচ্ছি এতদিন জন্য মানে এটা মানে কত চাপ হয়েছে, খাসির উপর খাসি করা হচ্ছে, এটা তো মানে এটা তো ভিতর ঘুরতেছে, এটা আসলে জিনিসটা তাই খাসির উপর অত্যাচার করা হয়েছে। মানে এটাই তো তারা বলতেছে যে এখানে খাসিকে রূপান্তরিত করা হয়েছে। খাসি করা যাবে না। ও, এবার বুঝতে পারছি। বলি দেওয়া যাবে কিনা? সুন্দর প্রশ্ন, সহজ এবং বোঝা গেছে। খাসি দিয়ে কোরবানি হবে কিনা? আমার প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আন-নাম পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 1 থেকে 3 সূরা আন-নাম আল্লাহ বলেন সামানিয়াতু আসওয়াত, সামানিয়া মানে 8 শ্রেণীর প্রাণী কথা আল্লাহ এখানে বলছেন। মিনাদ দানি ইসনাইনি ওয়া মিনাল মা'জ ইসনাইন ওয়া মিনাল ইবিল ইসনাইনি ওয়া মিনাল বাকার ইসনাইন। ছাগল, ছাগি, এরপরে মেষ, মেষ যেটা আছে ভেড়া, ভেড়ার নারী পুরুষ, ছাগলের নারী পুরুষ। নারী পুরুষ মানে যেটা আপনার যেটাকে খাসি করা হয় না, যেটাকে পাঠা বলা হয় ওঠা, আর ছাগল মানে যেটা মহিলা ছাগল এটা, আর ভেড়া নারী পুরুষ, পুরুষ ভেড়া আর মহিলা ভেড়া। অমিদাল ইবিলিস নাই, অমিদাল বাকালিস নাই, গরু একটা, গরু একটা ষাঁড়, এগুলো 6টা। আর উট পুরুষ, উট মহিলা উট, এগুলো 8টা। এখানে 8টা প্রাণীর কথা বলছি। এবং সহিহ বুখারী মুসলিমের হাদিস থেকে দুম্বা সহকার আর অন্য অন্য প্রাণীর কথা পাওয়া যায়, তবে মহিষ দিয়ে কোরবানির কথা ডাইরেক্ট পাওয়া যায় না। এবার আসি ভাইয়ের কথায়, খাসি দিয়ে হবে কিনা। উত্তম হচ্ছে বা আসল হচ্ছে, এই প্রাণীর আসলটা হচ্ছে পাঠা, এটাই তার আসল। আর আসলটা হচ্ছে পাঠি বা মহিলা। এখন এটাকে যদি খাসি করা হয় তাহলে হবে কিনা? উত্তম হচ্ছে জি, হবে, কোনো অসুবিধা নেই, হবে। তবে যদি কেউ পাঠা দিয়ে দেয় এটা আরো বেশি ভালো, এটা আরো বেশি ভালো। তবে মনে রাখতে হবে আমার প্রিয় ভাইয়ারা, অনেক সময় দেখা যায় পরিবেশ পরিস্থিতি বা এই যে পাঠা, এই পাঠাটা অনেক সময় বিজনেসের কারণ হয়ে যায়। এটা দিয়ে অনেক বিজনেস করে এবং এটা দিয়ে তারা টাকা উপার্জন করে। এইভাবে বিজনেস এবং টাকা উপার্জনটা হালাল হবে না। এবং ইত্যাদি কারণে দেখা যায় পাঠার গোশতটা একটু দুর্গন্ধযুক্ত হয়। ইত্যাদি দিক বিবেচনা করে খাসি দিয়ে নিঃসন্দেহে কোরবানি করা যাবে। যারা বলছে জুলুম হয়েছে, এটা উচিত না, জুলুম বলা যাবে না, জুলুম নয়। তবে যদি সবচেয়ে উত্তম কোনটা, তাহলে যেভাবে আছে সেভাবে পাঠা, কিন্তু যাবে না তারা জাহেজ অনুমোদন আছে। আল্লাহু আ'লাম। বলেন। আমাদের এলাকায় তো বড় বড় আয়াত মসজিদ নাই, সেই ক্ষেত্রে আমি কিন্তু মসজিদে বিভিন্ন নামাজ পড়ি, সেখানে রমাদান করা যাবে না না? জি, আপনি যেখানে সওয়াব করবেন অবশ্যই রফলেন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইমাম ইমাম না করো কোনো অসুবিধা নেই। ইমাম না করলেও করা যাবে। ইমাম করছে না, সে একটা নির্দিষ্ট মাযহাবের তাকলিদ করতে গিয়ে করছে না, এবং সে এটাকে স্বীকারই করছে না। যে করে না দেখবেন যে হয়তো স্বীকারই করে না, আর স্বীকার করলেও সেটার প্রতি ইন্টারেস্টেড না, যে আমাদের মাযহাবে নেই, সবই ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে নেই, এ কথা বলবে। অথচ রফুলের সেই বুখারী তাদেরই কিতাব, দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 1 নম্বর খণ্ড, 102 নম্বর পৃষ্ঠা, 83 নম্বর অধ্যায়, 1 নম্বর লাইন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 102, লাইন নম্বর 1, অধ্যায় নম্বর 183, হাদিস নম্বর 726 থেকে 30, 5টা হাদিস সহিহ বুখারীতে আছে। এছাড়াও বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, বুলুগুল মারজান, মুয়াত্তা মালিক, মুসনাদ শাফি সহকারে অসংখ্য কিতাবে প্রায় 400 হাদিস আছে রাসূলের সম্পর্কে। অতএব ইমাম করছে না বলে আপনি করবেন না, তাহলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। একটু উনি আগে বলছে, বলেন। জি জি, আমরা শুনে আসছি দীর্ঘদিন যাবত যে আল্লাহ তাআলা কলবে থাকেন। মূল হাকিকত কি সঠিক কোনটা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবে নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গায় সশরীরে বিরাজমান নয়। আল্লাহ তাআলা জাতান সত্তাগতভাবে আরশে আজিমে আছেন। আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে। অসংখ্য দলিল, কোরআন কারীম 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ আরশে আছেন। 2 নম্বর দলিল কোরআন কারীম 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ আরশে আছেন।
3 নম্বর দলিল কোরআন কারীম 13 নম্বর পড়া 8 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা রাদ 3 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ আরশে আছেন। 4 নম্বর দলিল কোরআন কারীম 16 নম্বর পড়া 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহা 5 নম্বর আয়াত আল্লাহ আরশে আজিমে আছেন। 5 নম্বর দলিল কোরআন কারীম 21 নম্বর পড়া 14 নম্বর পৃষ্ঠা 4 থেকে 5 নম্বর লাইন সূরা সাজদা আল্লাহ আরশে আজিমে আছেন। এরপরের দলিল কোরআন কারীম 27 নম্বর পড়া 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা হাদীদ আল্লাহ আরশে আজিমে আছেন। সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবের হাদিস আল্লাহ আরশে আজিমে আছেন। আল্লাহ আরশে আছেন এই কথাই চূড়ান্ত, সব জায়গায় নাই এই কথা ভুল, সব জায়গায় আল্লাহর ক্ষমতা আছে। জি এবার বলেন 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? উত্তর জি জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে একাকী দেওয়া। 7 ভাগে দেওয়া মানে 7টা খাসি মনে করে, এই একটা খাসির দাম 15,000 করে, কথার কথা। যদি আপনি একা দেন একটা খাসি দিলেন কত? 15,000। তাহলে 7 15 কত হয়? 5 15 75, 6 15 কত 90 নাকি? প্রায় 1 লাখের উপরে। আপনারা 7 জনে বলে 1 লাখ টাকার উপরে একটা গরু দিলেন। এর চাইতে উত্তম হচ্ছে আপনারা এক একজন এক একটা করে খাসি দেন, এটা সবচেয়ে উত্তম। তবে ওটা কি জায়েজ আছে? যে উত্তর জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে খাসির গোশত গন্ধ করে এই জন্য গরুর গোশত শরীক হইলাম, এটা কিন্তু যাবে না। আবার এরকম যে খাসির গোশত কম, 15,000 টাকার খাসি অল্প একটু গোশত হবে, গরুর গোশত পরিমাণে বেশি হবে, এই জন্য কিন্তু কুরবানি দেওয়া যাবে না, যেটা মানুষের বিভিন্ন বিশ্বাস হয়। এরপরে সারা বছর কি গরুর গোশত কিনা খাওয়া সম্ভব? সবাই মিলে দেই একটা, এই সমস্ত কারণে দেওয়া যাবে না। যদি দেনও জায়েজ আছে, আল্লাহর জন্য দিতে হবে। দলিল কোরআন কারীম 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা হজ আল্লাহ বলেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। যে প্রাণী জবাই করো তার গোশত রক্ত মাংস কিছু আল্লাহর কাছে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের মনের এই তাকওয়াটাই আল্লাহর কাছে যায়। দিলেন আল্লাহর জন্য, খাবেন আপনি, কিন্তু চিন্তা করতে হবে গরু কি জন্য দিলেন। গরু দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। জি বলেন। সালাত শেষে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে না, একাকী দোয়া করা যাবে। সম্মিলিত হাত তুলে দোয়া করার কোনো প্রমাণ কোনো কিতাবের মধ্যে নেই। একাকী করতে পারেন, কোনো অসুবিধা নেই। দলিল তিরমিজি 3370 নম্বর হাদিস, তিরমিজি 3373 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3565 নম্বর হাদিস, তিরমিজি 486 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, আবু দাউদ 1493 নম্বর হাদিস, তিরমিজি 3505 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2733 নম্বর হাদিস এবং অন্যান্য কিতাবে আরো অনেক হাদিস এসেছে। একাকী যে কোনো সময় করতে পারেন, সালাতের পরে সবাই মিলে নয়। আল্লাহু আ'লাম। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা লম্বা করছি না ইনশাআল্লাহ। জি বলেন। জি না, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। কোরবানি একটা স্বতন্ত্র ইবাদত, আকিকা আরেকটি স্বতন্ত্র ইবাদত, একটাকে আরেকটার সাথে মেলানোর সুযোগ নেই। আল্লাহু আ'লাম। মাজার অথবা কবর জিয়ারত করা যাবে না, যাবে কিনা? জি কবর জিয়ারত করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাজার, যেটা আমাদের দেশে মাজার আছে, এই সমস্ত মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না বা জিয়ারত করা ঠিক হবে না। কারণ ওই মাজারগুলোতে এমনি শিরিক দিয়ে মানুষ কমপ্লিট করে রেখেছে। এমনি যদি আপনি মনে করেন যে ভালো মানুষ, আপনি তার কাছে না, কোনো একটা কাজে গেছেন, কাজ দিয়ে আসতেছেন, সেই সময় তাকে দেখে আসতে পারেন, মানে ওখানে গিয়ে সালাম দিয়ে আসতে পারেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নরমালি 10 জনকে যেমন সালাম দেন, তার ওই সালাম দিয়ে আসবেন। ওখানে যাওয়া, জিয়ারত করা মানে দান করা, দাঁড়ায় চুপ থাকা, সিজদা দেওয়া, চুমু খাওয়া, কপালের সাথে মিলানো, এগুলো সব শিরিক। এগুলো সব আমরা কিভাবে আসবে ইনশাআল্লাহ, ধারাবাহিক আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা আজকে আর লম্বা করছি না, সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? এই ক্লাসটা কন্টিনিউ করতে চান না? সুবহানাল্লাহ।